আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আলোচনা করব সিপি তেলাপিয়া নিয়ে। সিপি তেলাপিয়া চাষের জন্য কয়েকটা ধাপ রয়েছে। এগুলা চাষের জন্য কয়েকটা নিয়ম আপনাদেরকে জানতে হবে। যেমন সিপি তেলাপিয়া চাষের জন্য 5টি নিয়ম। প্রথমত, কিরকম সাইজের মাছের পোনা আপনার পুকুরে মজুত করবেন বা কিভাবে খাবার দিবেন, বা পুকুরে শতাংশে কত বীজ দিবেন, কত দিনে বড় হয়, এবং সিপি তেলাপিয়া এককভাবে চাষ করবেন না মিশ্রভাবে। এই কয়েকটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে সিপি তেলাপিয়া চাষের জন্য। তো চাষি ভাইরা, সিপি যে তেলাপিয়া গুলো রয়েছে, দেখা যাচ্ছে এগুলা চাষের জন্য অবশ্যই ভালো মানের সিপি তেলাপিয়া সংগ্রহ করতে হবে, যেগুলা 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা। এগুলা সংগ্রহ করতে হবে। আর সিপি তেলাপিয়া মাছগুলোকে খাবার দিবেন। কি খাবার দিবেন? সিপি তেলাপিয়া মাছগুলোকে খাবার দিতে হবে নার্সারি। দেখা যাচ্ছে আপনার পুকুরে যদি ভালো মানের মাছের পোনা ক্রয় করেন, যেগুলো 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা, অবশ্যই ওই মাছগুলা 1 থেকে 1.5 ইঞ্চি হবে। তো এরকম 1 থেকে 1.5 ইঞ্চি মাছের পোনা ফিট খাবার খেতে পারবে না, তাই নার্সারি খাওয়াবেন। যখন মাছগুলা সাইজ ভালো আসবে, যেমন 2-2.5 ইঞ্চি হবে, তখন ফিট খাওয়াবেন। অবশ্যই সিপি কোম্পানির যে ফিট রয়েছে বা নার্সারি রয়েছে, এগুলা খাওয়াবেন। তো চাষি ভাইরা, সিপি তেলাপিয়ার খাবার নিয়মটা খুব ভালোভাবে জানতে হবে। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখেন। তো চাষি ভাইরা, যে কোনো মাছ পুকুরে ছাড়ার জন্য অবশ্যই খাবার দেওয়ার যে বিষয় আছে, এগুলা মাথায় রাখতে হবে। কিভাবে খাবার দিবেন? দেখা যাচ্ছে আপনার পুকুরে যে পরিমাণ মাছ চাষ করবেন, ওই পরিমাণের 20% খাবার দিতে হবে দৈনিক। তো কিরকম? সাপোজ মনে করেন আপনার পুকুরে মাছ ছেড়েছেন 1 কেজি, দৈনিক 20% যদি খাবার দেন, তাহলে 200 গ্রাম করে খাবার দিতে হবে। আর 200 গ্রাম যে খাবারটা, এগুলো 2 বারে ভাগ করে দিতে হবে, সকালে এবং দুপুরে। তো চাষি এবার আশা করি বুঝে গেছেন কিভাবে খাবার দিতে হবে। অবশ্যই যদি আপনারা আরো বেশি মাছ বাড়ান বা পুকুরে আরো বেশি মাছ মজুত করেন, তাহলে দেখা যাচ্ছে 2 কেজি হলে 400 গ্রাম খাবার, 3 কেজি হলে 600 গ্রাম খাবার, এভাবে খাবার বাড়াবেন। প্রথম মাস 200 গ্রাম করে দিবেন বা 20% করে দিবেন, দ্বিতীয় মাস 25%, তৃতীয় মাস 35%, চতুর্থ মাসে 40% খাবার দিতে হবে। এভাবে 4 মাস চাষ করলে দেখা যাচ্ছে আপনার মাছগুলা পুকুরে বড় হয়ে যাবে। দেখা যাচ্ছে সিপি তেলাপিয়া চাষে কেমন গ্রোথ আসে। মাত্র 4 থেকে 4.5 মাসে সিপি তেলাপিয়া বাজারে বিক্রি করা উপযোগী হয়ে যায়। যেমন 1 থেকে 1.5 কেজি প্লাস বা 1 থেকে 1200 গ্রাম ওজন আসে। তাই সিপি তেলাপিয়া চাষে অল্প দিনে স্বাবলম্বী হতে পারে। তো চাষি ভাইরা, সিপি তেলাপিয়া চাষের জন্য দ্বিতীয়ত, শতাংশে কত বীজ করে চাষ করবেন, ওইটা মাথায় রাখতে হবে। কি এককভাবে চাষ করবেন না মিশ্র হবে? কিভাবে চাষ করলে সিপি তেলাপিয়া ভালো গ্রোথ আসে? অবশ্যই এককভাবে চাষ করবেন সিপি তেলাপিয়া। এককভাবে চাষ করলে দেখা যাচ্ছে সিপি তেলাপিয়া গুলোকে যে খাবার গুলো দেবেন, তার খাবার সে নিজে সঠিকভাবে খেতে পারবে এবং এককভাবে সবাই একসাথে বেড়ে উঠবে, ছোট বড় হবে না মাছ। দ্বিতীয়ত, সিপি যে তেলাপিয়া মাছগুলো রয়েছে, এগুলা প্রতি শতাংশে 180 থেকে 200 পিস চাষ করবেন, এর বেশি কখনোই চাষ করবেন না। দেখা যাচ্ছে সিপি তেলাপিয়া ভালো গ্রোথ আসে এবং ভালো বড় হয়। অতিরিক্ত চাষ করলে গ্রোথ কমে যাবে বা তেমন একটা গ্রোথ আসবে না। তো চাষি ভাইরা, সিপি তেলাপিয়া চাষের জন্য পুকুর প্রস্তুতি সাধারণত অন্যান্য মাছগুলো চাষের জন্য যেভাবে করা হয়, পুকুরে মিডিল বা মিডিয়াম সাইজের কাদা বা পুকুরের চারপাশের গাছপালা ছাটিয়ে দিবেন, রোদ লাগার ব্যবস্থা করে দিবেন, পুকুরের যে চারপাশে গাছ থাকে ছোট ছোট, ওইগুলো পরিষ্কার করে দিবেন। তো চাষি ভাই, আপনার নতুন বা পুরাতন চাষি হল, সিপি তেলাপিয়া উভয়ে চাষ করতে পারবেন। সিপি তেলাপিয়া চাষের জন্য যত তথ্য আপনাদের লাগে আমাদের কাছ থেকে জানতে পারবেন কিভাবে চাষ করবেন। তো চাষি ভাই, আপনারা, আমি আশা করছি আমাদের এখান থেকে ভালো মানের ভালো জাতের সিপি তেলাপিয়া মাছ ক্রয় করবেন। ভালো জাতের মাছ পোনা ক্রয় করলে অবশ্যই এই দামটা একটু বেশি লাগে। অবশ্যই আপনারা সিপি তেলাপিয়া আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন 100% বিশ্বস্ততার কাছাকাছি। আমি আশা করছি বুঝে গেছেন কিভাবে সিপি তেলাপিয়া চাষ করবেন। তো চাষি ভাইরা, আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন, মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ধন্যবাদ।